হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আজকে তোমাদেরকে শেখাবো একদম ইজি প্রসেসে কিভাবে তোমরা চটজলদি পার্টি মেকআপ করে নেবে সেটাই। তো আজকে বোনকে পেয়েছি, কারণ অন্যদিন কাউকে পাই না। তো আজকে বোনকে পেয়েছি, তো বোনকে আজকে মডেল বানিয়ে দিয়েছি। তো আজকে এখন তোমাদেরকে খুব ইজি ওয়েতে, অনেকেই ভাবো পার্টি মেকআপ করাটা হয়তো খুব মানে একটা টাফ ব্যাপার, একদমই না। একদম সিম্পল প্রসেসে আমি তোমাদের আজকে পার্টি মেকআপ শেখাবো। তোমরা ইজিলি যেখানেই যাবে, পার্টিতে, বিয়ে বাড়ি অনুষ্ঠান, যে কোনো কিছুতে তোমরা নিজেরাই নিজেদের পার্টি মেকআপটা কিন্তু করতে পারবে। তো চলো সময় নষ্ট না করে এখন বোনের উপর অ্যাপ্লাই করি। আর ফার্স্টে একটা জিনিস আমি বলবো, যখনই তোমরা পার্টি মেকআপ বা যে কোনো মেকআপ শুরু করবে, নিজের ফেসটাকে কিন্তু অলওয়েজ ক্লিন করতে হবে। ফার্স্টে তোমরা যে ফেস ওয়াশই মাখো না কেন, সেই ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা আগে ভালো করে তোমাদেরকে ক্লিন করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 স্টেপ, তোমার ফেস ভালো করে ক্লিন করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে। দেন তোমার এবার মেকআপের প্রসেস শুরু। তো বোনের ফেস অলরেডি বোন ফেস ওয়াশ করে নিয়েছে। তো ফেস ওয়াশ যখন হয়ে গেছে, তো ফেস ওয়াশের পরে যেটা সেকেন্ড নাম্বার 2, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। এবং নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। চাইলে তোমরা অন্য যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট এটা ভীষণই ভালো, ভীষণ লাইট ওয়েট। তো আমি এখন বোনকে ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা হচ্ছে নাম্বার 2। তো যেহেতু বোনের অল্প মুখে একটু ময়শ্চারাইজারও দিয়ে রেখেছিল স্নান করে উঠে, তো এখন ওর জন্য আমি কিন্তু অল্প করে ফেস ওয়াশটা ওর মুখে অ্যাপ্লাই করছি। আর শুধু যখন ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবে, তার সাথে কিন্তু গলাতে, কানে, মানে যে জায়গাগুলোতে তোমার মেকআপ হবে সেই জায়গাগুলোতেও কিন্তু ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। অনেকেই আছো মুখে খুব ভালো করে মেকআপ করো, কিন্তু গলাতে, কানে মেকআপ থাকে না, তখন সেগুলো ফটোতে দেখবে যে কতটা অড লাগে। নাম্বার 3, সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমারটা ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের জন্য। তো আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। তো এখন মার্কেটে তো প্রচুর মানে কোম্পানির প্রাইমার আছে। তো এটা ভীষণই পকেট ফ্রেন্ডলি, সুইস বিউটিরও আছে। মানে যেগুলো পকেট ফ্রেন্ডলি আমার মনে হয় সেগুলোই সবার জন্য কেনা ভালো, বিশাল হাইফাই না কিনে। তোমরা যদি পারো কিনতে পারো, ফেসেস কানাডার আছে, বাট এটা ভীষণই পকেট ফ্রেন্ডলি ব্লু হেভেনেরটা। অ্যামাউন্টটা দেখিয়ে নিলাম। মুখ করার পরে হাতে যেটুক থাকবে সেটা কিন্তু গলায় ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তো এই প্রাইমারটা ইউজ করার পরে কিন্তু মিনিমাম তোমাদের 2 থেকে 3 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে। তারপরে কিন্তু মানে থার্ড স্টেপে আমরা যাব। তো আমরা এখন জাস্ট 2 মিনিট ওয়েট করব। তো থার্ড স্টেপ হচ্ছে, এটা আমি বলবো সবার জন্য অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। যাদের ফেসে দাগ আছে বা ডার্ক সার্কেল আছে, যেমন অনেকেরই দেখবে যে চোখের নিচটাতে ভীষণ ডার্ক সার্কেল, বা এই লিপের উপর নিচটা, এই পোর্শনটা খুব ডার্ক সার্কেল থাকে। তো তাদের জন্য স্পেশালি আমি বলবো এরকম একটা কালার কারেক্টার, দোকানে গিয়ে বললেই হবে যে একটা কালার কারেক্টার দিন। তো সেই কালার কারেক্টারটা নিয়ে নেবে। এটা একটু অরেঞ্জিশ হয়, ইয়েলিশ হয়। তো আমারটা হচ্ছে এটা অরেঞ্জিশ। তো এই দেখো এরকম। তো এটা কিন্তু আমি আঙুল দিয়ে ব্লেন্ড করব। তো যেহেতু দেখো বোনের একটু চোখ খোল, বোনের এই আয়ের নিচটা একটু ডার্ক সার্কেল আছে। সারা রাত জেগে ফোন দেখলে ডার্ক সার্কেল হবে না তো কি হবে? হ্যাঁ। তো যেখানে যেখানে ডার্ক সার্কেল সেই জায়গাগুলোতে কিন্তু এটা একটু, বা অনেকের হয় যে মুখে ধরো কোনো জায়গাতে একটুখানি ব্রণর দাগ, হ্যাঁ, তো সেই জায়গাগুলোতেও কিন্তু দিতে হবে। দেন এবার এটাকে ব্লেন্ড করব কি করে, এরকম একটা ব্লেন্ডার। সেই ব্লেন্ডারটাকে কিন্তু তোমরা কখনোই জল দিয়ে ভেজাবে না। আমি সবসময় আগের ভিডিওতেও বলেছি, ব্লেন্ডার সবসময় কিন্তু তোমাদের এই যে মেকআপ ফিক্সার,
এটা হচ্ছে ফেসেস কানাডার। মেকআপ ফিক্সারটা সবসময় চেষ্টা করবে একটু দামি কেনার, কারণ এটার উপর কিন্তু মেকআপ অনেকটা নির্ভর করে। তো এটা ফেসেস কানাডার এটার দাম আছে 350 টাকা, তো অফার দিয়ে 300 টাকায় হয়ে যাবে। তো ফেসেস কানাডাটা নিলাম, আর এই ফেসেস কানাডা দিয়ে তোমরা এই পাফটাকে ভিজিয়ে নেবে। তো এরকম ভিজিয়ে নিলাম, নিয়ে তারপর এটা কিন্তু মুখে আমি ব্লেন্ড করব। আমরা ইউজ করব নাম্বার 4, সেটা হচ্ছে ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা সবসময় তোমরা চেষ্টা করবে দোকানে নিজে যাবে, নিজে গিয়ে নিজের স্কিন টোন থেকে 1 টোন লাইটার কিনতে। অনেক সময় তোমরা বলো যে যা একটা ফাউন্ডেশন নিয়ে অন্য কাউকে, সেটা একদমই না। নিজে যাবে, নিজে গিয়ে নিজের স্কিন টোন থেকে 1 টোন লাইট নেবে। তো আমার স্কিন টোন অনুযায়ী এটা হচ্ছে 310। তো এই দেখো মেবলিনের 310। তো তোমরা নিজেদের স্কিন টোন অনুযায়ী কিনে নেবে। বোন আর আমার মানে খানিকটা একই, তো আমি বোনের উপরে এটাই অ্যাপ্লাই করছি, কারণ আমার কাছে আর অন্য ফাউন্ডেশন নেই। তো 310টা আশা করি ওর হয়ে যাবে। তো তোমরা অবশ্যই নিজে যাবে, নিজের স্কিন টোন দেখে সেখান থেকে যারা সেল করে তাদেরকে বলবে, ওরাই করে দেয়, 1 টোন লাইট নিয়ে নেবে। মেকআপের একটা জিনিস হচ্ছে এরকম করে ড্যাপ করা, খুব ভালো করে মেকআপ তোমরা যত এরকম ড্যাপ করবে তত মেকআপটা খুব সুন্দর স্কিনে বসবে। এইটা দেবো হচ্ছে মেনলি আইয়ের উপরে। নাম্বার 6 সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো আমার সবই ফিটমির। তো এটা ফিটমির 230, দেখো নাম্বারটা লেখা আছে 230। তো এখন এরকম একটা সবথেকে ভালো হয় তোমরা 2টো ব্রাশ কিনে নেবে। সেরকম 2টো ব্রাশ, একটা হচ্ছে এই কম্প্যাক্ট লাগানোর জন্য, আর একটা হচ্ছে ব্লাশার করার জন্য। একটা কিনে নিলেও হয়, একটু ভালো দেখে একটা ব্রাশ এরকম কিনে নেবে। নাম্বার 6 ব্লাশার, ভীষণ ইম্পর্টেন্ট, দিলে গালগুলো খুব ব্লাশ করে। তো এটা এখন এরকম ব্রাশে করে নেব। আর এটা যখনই তোমরা লাগাবে খুব দাঁত বের করে, একদম মানে দাঁত বের করে হাসতে হবে, দিয়ে এরকম করে টেনে দিতে হবে। তো মেকআপ ফিক্সার দেওয়ার সময় যে 5 মিনিট বসেছিলাম, সেই 5 মিনিটে বোনের দেখো চুলটা একটু কার্ল করে দিয়েছি। তো আমি অন্য একদিন কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কি করে মানে চুল খুব তাড়াতাড়ি ক্রিম্পিং কার্ল এগুলো করে, সেগুলো পরে একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখো এখন যেটা লাস্ট, এখন চোখটা করব। তো এরকম একটা আইব্রো প্যালেট নেবে, সেই আইব্রো প্যালেটের মধ্যে থেকে তোমরা ব্ল্যাকটা কম ইউজ করবে, ব্ল্যাকটা জাস্ট একটুখানি টাচ করবে, আর বেশি নেবে ব্রাউনটা। দেখো এই ব্রাউনটা আমি বেশি ইউজ করি বলে অলরেডি এটা নেই। তো এরকম ব্রাশে নিয়ে এখান থেকে না, মিডল থেকে শুরু করবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ দেখো ভ্রুটা কেমন। তো আফটার এটা আমি মেকআপ করার পরে, মানে আইব্রোটা ড্র করার পরে দেখবে কতটা সুন্দর হয়ে যাবে। দেখো আমি লাইট করে করেছি, ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটু পিঙ্কটা দিয়ে দিয়েছি। তো লাস্ট আইলাইনার, তো আমার এটা পেন আইলাইনার, চাইলে তোমরা যে কোনো আইলাইনার ইউজ করতে পারো।
যেটা ছাড়া মেকআপ কমপ্লিটই হয় না, সেটা হচ্ছে লিপস্টিক।